আইপ্যাক ইস্যুতে রবিবার দিনভর জল্পনা ছিল। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছিল ভোট কুশলী সংস্থার সঙ্গে সব ঠিক আছে, আগের মতোই কাজ করছে আইপ্যাক। তবে তৃণমূলের দাবির সঙ্গে যে বাস্তবের কোনো মিল নেই বোঝা গিয়েছে সোমবার। আইপ্যাকের সেক্টর 5 এর অফিসে তালা ঝুলতে দেখা গিয়েছে, দেখা যায়নি কোনো কর্মীকেও। এর মধ্যেই আইপ্যাকের আরেক কর্তা ঋষিরাজকে সমন পাঠিয়েছিল ইডি। সোমবার দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। ইডির সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে ঋষি। আরেক আইপ্যাক কর্তা প্রতীক জৈন কোথায় তা এখনো স্পষ্ট নয়। এই অবস্থায় তৃণমূলের হয়ে আইপ্যাক ভোট কুশলীর কাজ করছে কিনা তা নিয়ে ধোঁয়াশাই থেকে গিয়েছে। ভোটের মুখে একের পর এক আইপ্যাক ডিরেক্টরদের তাদেরকে ডেকে পাঠাচ্ছে ইডি। আমরা জানি যে এর আগে প্রথম দিকেই কিন্তু দেখা গিয়েছে প্রতীক জৈন তার বাড়িতে তল্লাশি যেমন চালানো হয়েছে, এবং এই মুহূর্তে আমি আছি সেক্টর 5-এ যে আইপ্যাক অফিস রয়েছে সেই আইপ্যাকের অফিসের সামনে আমি আছি। আমরা জানি যে জানুয়ারি মাসে আইপ্যাকের এই অফিসেই ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালান এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এখানেই উপস্থিত হয়েছিলেন, এখানেই এসে পৌঁছেছিলেন। এবং পাশাপাশি গতকাল আইপ্যাকের তরফ থেকে যে ঘোষণা করা হয় যে তাদের যে সকল কর্মচারী আছে সকল কর্মচারীকে কিন্তু ছুটিতে পাঠানো হলো। আইপ্যাক ইস্যুতে সোমবারও সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। ইডি তল্লাশির প্রসঙ্গ টেনে একহাত নিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছ বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই ভোদাই থেকে শুরু করে দিল্লি থেকে এলো দিল্লি থেকে এলো জগাই মাধাই, সারা বছরে দেখা পাবেন না। বন্যায় নেই, ঝড়ে নেই, জলে নেই, কোনো বিপদে নেই। ভোটের সময় কোকিলের মতো আসে, কুহু কুহু করে ডাকে, তারপরে সারা বছর বাংলাকে টাকা দেয় না। আর মিথ্যে কথা বলে 3000 দেবো, 10,000 দেবো, দাওনি কেন? 12 বছরে 24 কোটি বেকারের চাকরি দেওয়া উচিত ছিল, একটাও দাওনি। আইপ্যাক কর্তাদের বারংবার ইডির তলব নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। দেখুন, পশ্চিমবঙ্গে যা লুটতরাজ হয়েছে, বালি থেকে, কয়লা থেকে, পাথর থেকে যা যা হয়েছে, সব কিছুর সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সব কিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত, আর রাজনৈতিকভাবে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে সেখানে আইপ্যাকের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন। আইপ্যাক কি আদৌ সক্রিয় তৃণমূলের হয়ে? আইপ্যাকের সাহায্য ছাড়া তৃণমূল কি ভোট ময়দানে দাঁড়াতে পারবে? উঠছে প্রশ্ন।